রাশিয়ান ঘোড়া দেখলাম, ফির আড্ডাও মারলাম, ফির তারপরে বাড়িতে আসলাম। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ এনাদার ভিডিও। নরমালি কুরবানি ঈদে সারাদিন এডো ওডো করতে দিন যায়, তো মন চন খারাপ, ভাবলাম যে সন্ধ্যার আগে আগে কোনাহানে বেড়াবেড় যায়। তো লাখি গাইসে ডাকতেছি, কিন্তু চ্যাংরা আটকে গেছে। চ্যাংরাক ছাইরা দেয় না ভাইস্তে। পরে চ্যাংরা বহুত কষ্ট করে বুঝাই টুজাইয়া থিয়া আসলো। পরে আইসা দীর্ঘাট পাইলাম, আর সানোয়ার এক কল দিলাম, কয় চলো চাপর ট্রেন স্টেশনে যাওয়া যায়। বিলেকার তো চাপর কোনো লোকেশনও নাই যে যামো। পরে গেলাম হবো কয়া দীর্ঘাট এসে তেল ভরাই আছি, আর তেল ভরাই এই সানোয়ারের জন্য এখানে ওয়েট করে আছি আরিয়াত যারে, কিন্তু সানোয়ার এখানে নাই। পরে চ্যাংরা কল দিলাম, চ্যাংরা কয় আমি আইগে আইসি, ময়টারি আছি, আইসো। চ্যাংরা করে এখানে আমি ওয়েট করে আছি যে হিন্দে আসবো চ্যাংরা, কিন্তু চ্যাংরা বলে আইগে যায় ময়টারি ওয়েট করে আছে। পরে এখন ময়টারি যায় আছি আইগায়া। পরে এখন আইসা দেখি যে সানোয়ার এখানে ওয়েট করে আছে। পরে চ্যাংরাক নিয়ে আইসা আছি, কিন্তু রাস্তা দিয়ে এখানে ট্রেনের রাস্তা গেতি এখানে দেখি যে একটা ঘোড়া, তাও কি ঘোড়া, মনে হয় যে রাশিয়ান ঘোড়া, নর্মাল ঘোড়ার মতোই না, ব্ল্যাক লেভেলের ঘোড়া এটা। পরে ঘোড়া দেখলাম, ঘোড়া দেখিয়া ভাবলাম যে স্প্রাইট নেওয়া যায়। তারপরে দোকান একটা থনি স্প্রাইট নিলাম, নিয়া ভাবলাম যে কোনো নিরিবিলি জায়গাত খামু, আর চাপর আর নিরিবিলি জায়গা কোনে পামু। তো এখানে ট্রেন স্টেশনের সাইডেই খায় নিলাম হাবি যাবি। পরে এখন ভাবতেছি যে স্টেশনের ভিতরে যায় অল্প ভিউ নিয়ে আইসি, কিন্তু বাইরে থনি যে পরিস্থিতি দেখতেছি বহুত ভিড়, মনে হয় এটা ট্রেন স্টেশন না, পার্ক। চাপর তো লোকেলে আশেপাশে তো কোনো ভালো পার্ক নাই, যার বেড়ানোর ইচ্ছা হয় এই ট্রেন স্টেশনে আইসে। পরে যাই হোক, সন্ধ্যার আগে আগে গেছিলাম, তার জন্য ওরকম একটা ভিড় আসছিল না। পরে আমরা তিনজন হিন্দা ঘুরতেছি, আর ভালো একটা ভিউ নিয়ে আসছিলাম, আর তিনজনে গল্প করে আসছিলাম। গল্প বিভিন্ন ধরনের গল্প, লাখিক জ্ঞান দেওয়ার আরম্ভ করে বিভিন্ন ধরনের গল্প। আর সানোয়ারের লগে বহুত দিন পরে লগ ধরলাম, প্রায় 1-1.5 বছর পরে। পরে আমরা তিনজন গল্প করতে করতে আর আড্ডা দিতে দিতে পরে সন্ধ্যা এলো। সন্ধ্যা হওয়ার পরে এই একটা বুড়ো আসলো, ফির আরো জুবাইর বুড়ো আসলো। পরে যাই হোক, সবের লগে আড্ডা দিয়া এটাই বুঝলাম যে সবেরই টাইমের হাতে হাতে জ্ঞান দিউনি এবিলিটি সবেরই হাই হয়ে গেছে। তারপরে সবের লগে আড্ডা সাড্ডা দিলাম, ভালোই লাগলো, বহুত দিন পরে আড্ডা হইলো। আর রাত বেশি না করে দেশের পরিস্থিতি, জায়গার পরিস্থিতিতেও জানোই, সবসময় এনি টাইমে চেকিং, পুলিশ, হাফ জাপ। তাই ভাবলাম যে সকাল সকালই বাড়িতে যাই। তারপরে ভাবতেছি যে এখন ডাইরেক্ট বাড়িতে যামগা, আড্ডা সাড্ডা তো দেওয়া হইলো। তারপরে অগের বাইসাই দিয়া এখন যাবো বাড়িতে যাওয়ার টাইমে ফেরা দেখি যে ময়টারি এখানে একটা রেস্টুরেন্ট এই ধরনের ডেকোরেশন করছে। পোলাবান সবাই এখন মার্কেটিং শিখতেছে আর কি মোটামুটি। নর্মালি আমি ঈদের দিন কোনখানে যাই না, কোনখানেই যাই না। তো এইবার ঈদে অল্প বাইরে বেড়াইছিলাম যে কোনখানে যাই, তাও একদমই বাড়ির বুকলে গেছিলাম। ঈদের মধ্যে আমি বেড়াই না। তো আজকের জন্য এইখানে ছিল গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হইতেছে নেক্সট ভিডিও। তো সবাই সুস্থ থাকো, আর মাংস লিমিটেড খাও, শরীর অসুস্থ করো না। তো আজকের জন্য এইখানেই বাই।